ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم لقد هممت أن آمر رجلا يصلي بالناس ثم أحرق على رجال يتخلفون عن الجمعة بيوتهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে তাদের সেই সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন যারা আগে মসজিদে আসে এবং এ কারণে আল্লাহ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দ্বীনের এই ফাহাম এই অনুভূতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন জুমার আজান দেওয়া হয় ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন নিদা ডাক দেওয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির এর উদ্দেশ্যে তোমরা দৌড়াও। তোমরা কি করো? আল্লাহর জিকিরের উদ্দেশ্যে দৌড়াও। সাইয়ুন মানে হচ্ছে দৌড়ানো। এটা ওই রকম ক্ষিপ্র বেগে না, একটু হাঁটার চেয়ে একটু দ্রুত গতিতে চলা, হাঁটার চেয়ে একটু, দৌড়ের চেয়ে একটু কম, হাঁটার চেয়ে একটু বেশি, এরকম গতিতে যাও, মানে দ্রুত যাও। ওয়াজারুল বাই, এবং তোমাদের যে সকল ব্যবসা বাণিজ্য আছে, যত কাজকর্ম আছে, যত এঙ্গেজমেন্ট অকুপেশন, মানে তোমাদের যত ধরনের ব্যস্ততা আছে এগুলো সব ছেড়ে দিয়ে কোথায় যাও? মসজিদে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য উত্তম। কে বলছেন এ কথা? কে বলছেন? আল্লাহ বলছেন। কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা জানেন কে? তিনি বলছেন যালিকুম খায়রুল লাকুম। এরপরের অংশটা আরও কঠিন। তিনি বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা। হায় আফসোস, তোমরা তো জানো না। তো তোমাদের জন্য কল্যাণ কোনটা, তোমাদের জন্য অকল্যাণ কোনটা তোমরা এটা জানো না। রিজিক দেওয়ার মালিককে বলেন তো? তো সেই রিজিক যিনি দেন তিনি বলছেন এখানে আসলে তুমি ভালো থাকবা। আর আমি মনে করছি না, আমি যদি দোকানে থাকি, আমি যদি মাঠে থাকি, অথবা আমি যদি চাকরিতে থাকি, কম্পিউটারে বসে কাজ করছি, অথবা অন্য কোনো কাজ করছি, তাহলে সেটা আমার জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন এটা কল্যাণকর, আমি মনে করছি ওইটা কল্যাণকর। এবং আল্লাহ বলছেন তোমার যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা বুঝতে ওইটাই তোমাদের জন্য কল্যাণকর, যেটা আমি তোমাদেরকে বলছি। আপনি যেখানে আসলে রিজিক পাবেন সেখানে যদি আপনি না আসেন তাহলে রিজিকের পেছনে আপনি দৌড়াবেন বলে পেরেশান হয়ে যাবেন, কিন্তু পাবেন না। অথবা যা পাবেন সেটা আপনাকে সফল করবে না। মানুষ এর রিজিক নির্ধারিত। এই রিজিকটি সে ডান হাতে গ্রহণ করবে নাকি বাম হাতে গ্রহণ করবে, হালাল পথে গ্রহণ করবে নাকি হারাম পথে গ্রহণ করবে, এটা তার চয়েস। কিন্তু একটু বেশি পাবে না। রিজকু মাকসুমুন, রিজিক ইজ অলরেডি ডিস্ট্রিবিউটেড। আপনি কতটুকু পাবেন ততটুকু ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই আল্লাহ।
আল্লাহ এতটুকু নির্ধারণ করে রেখেছেন। এখন আমিনাল হালাল আমিনাল হারাম, আপনি হালাল থেকে নেবেন নাকি হারাম থেকে নেবেন সেটা আপনার ইস্যু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি প্রবেশ করছিলেন। মসজিদে ঢুকলে আর মসজিদ পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, ভাবলেন মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 1000 রাকাতে সওয়াব পাওয়া যাবে, অথবা এখানে 2 রাকাত নামাজ তিনি আদায় করবেন। এর মধ্যে তার সাথে তার ঘোড়াটা ছিল, তিনি ঘোড়াটাকে কোথায় রাখবেন এটা ভাবলেন। দেখবেন একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তাকে বললেন যে তুমি আমার ঘোড়াটা রাখো তো, একটু ধরো। তিনি মসজিদে ঢুকলেন। ঢোকার পর মসজিদে নামাজ পড়ে বের হয়ে দেখলেন ঘোড়াও নাই, ওই ছেলেও নেই, ঘোড়াও নাই, ছেলেও নেই। উনি বুঝতে পেরেছেন কি হয়েছে। উনি খুঁজে দেখলেন যে ঘোড়াটা কাছেই ঘাস টাস ইত্যাদি খাচ্ছে, কিন্তু ঘোড়ার যে রশিটা নাই। উনি বুঝতে পেরেছেন যে আসলে সমস্যাটি কী হয়েছে। উনি যখন মসজিদে প্রবেশ করছিলেন তখন ওই ঘোড়াটা ওই ছেলেটার কাছে দেওয়ার পর তিনি মনে মনে নিয়ত করেছেন, আমি যখন এখান থেকে বের হব তখন এই ছেলেটাকে 2টা দিরহাম দেব। কয় দিরহাম দেব? 2 দিরহাম দেব। তিনি বের হয়ে দেখলেন ঘোড়াও নাই, ছেলেও নাই। ঘোড়া পাইছেন কিন্তু রশি পান নাই। তিনি একজনকে বললেন বাজারে যাও, বাজারে দেখবে এই রশিটা বিক্রি হচ্ছে, ওইটা তুমি কিনে নিয়ে আসো। বাজার থেকে তার লোক গিয়ে ওই রশিটা 2 দিরহাম দিয়ে কিনে নিয়ে এসছে। ওই ছেলেটা ওই বাজারে ওই রশিটি 2 দিরহামে বিক্রি করেছে। এই ইনকামটা সে হালালভাবে করলো না হারামভাবে করলো? অথচ সে কি হালালভাবে পাওয়ার কথা ছিল না? ওই 2 দিরহামই তো পাওয়ার কথা ছিল। আপনার জন্য যা নির্ধারিত তার চেয়ে একটু বেশি পাবেন না আপনি। কিন্তু তার মানে কি আপনি বাসায় বসে থাকবেন, কোনো কাজ করবেন না? না, কাজ করে অর্জন করতে হবে। এবং আপনি সেটা হালালভাবে করবেন না হারামভাবে করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, দিন আমাদের জন্য কল্যাণকর, দিনের সব কিছু আমাদের জন্য কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন জুমার মধ্যে কি বারাকা আছে, জুমার মধ্যে কি ফাজিলা আছে। এবং জুমার দিন আমরা সফল হতে পারি, আমরা ব্যর্থ হয়ে যেতে পারি যদি আমরা যেভাবে জুমার সময়ে কাজ করতে চাই সেটি যদি আমরা করতে পারি, আর যদি সেভাবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না করতে পারি তাহলে আমরা ব্যর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মাঝে মাঝে মনে চায় যে কাউকে আমি বলি যে তুমি আজান দাও, তুমি একামত দাও, তুমি খুতবা দাও, এই এরপরে আমি এদেরকে জুমার নামাজ পড়তে দেই, এরপরে আমি যাই। যে কারা জুমার নামাজে অংশগ্রহণ করলো না ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে তাদের বাড়ি ঘরগুলো আমার পুড়িয়ে দিতে মনে চায়। তাহলে ধরেন ব্যাপারটা যদি এরকম হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেবেন, দেখলেন সামনে লোক, যা হওয়ার কথা তা নাই, তিনি বলেন যে ঠিক আছে তুমি অন্য কাউকে বলেন তুমি খুতবা দাও, আমি একটু যাই, যে আমি ওদের বাড়ি ঘর পুড়িয়ে দেবো যারা আসলো না। কারণ যারা জমায় সময় মতো আসতে পারেনি তাদের মধ্যে কল্যাণ নাই। লা খায়রা ফিহিম, দেয়ার ইজ নো গুড ইন দেম, তাদের মধ্যে কোনো কল্যাণ নাই। যারা আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি করে তারা মানুষের ডাকে কীভাবে আগে সাড়া দেবে? যারা আল্লাহর দায়িত্ব পালন করতে ব্যর্থ তারা মানুষের প্রতি কীভাবে দায়িত্ব পালন করবে? আপনি তো তার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকেন যিনি আপনাকে বেশি দিয়েছেন, যিনি আপনার কল্যাণ বেশি করেছেন। আল্লাহর চেয়ে বেশি কল্যাণ কে আপনার করেছে? না কে করতে পারবে? কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার মতো সময় আপনার নাই, আপনি কার্পণ্য করছেন। আমি খুতবার শেষের দিকে গিয়ে বলবো যে আপনার এতটুকু সওয়াবের মূল্য কতটুকু, আপনি যেটাকে অবহেলা করছেন সেটার মূল্য কতটুকু, আমি একটু পরে গিয়ে সেই বিষয়টি এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমত আমি কয়েকটা বিষয় একটু আপনাদেরকে বলতে চাই। তা হলো যে এই যে জুমার দিন ফজিলা, এর কথা একবার চিন্তা করে দেখেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিন অন্যান্য নবীদেরকে প্রদান করেছিলেন, অন্য উম্মতদেরকে, কিন্তু ওই সকল উম্মত ইহুদি এবং খ্রিস্টান এটা হারিয়ে ফেলেছে, কিন্তু আমরা এটা পেয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন 5টি বৈশিষ্ট্য আছে যেটি অন্য কোনো দিনে নাই। এর মধ্যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে রেখেছেন এবং আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, জান্নাত থেকে আদমকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে এবং এই কারণে সালফে সালেহিন জুমার দিন আসলে তারা একটু আতঙ্কিত থাকতেন, কিয়ামত এই দিনই অনুষ্ঠিত হবে। আর আমাদের লোকেরা জুমার দিন বসে বসে সিনেমা দেখে, সে ভয় নাই তার। সালফে সালেহিন তারা জানেন যে জুমার দিনে যেহেতু কিয়ামত অনুষ্ঠিত হবে এই কারণে তারা এই দিনে খুবই ভয় থাকতেন। জুমার দিনে এমন একটি সময় আছে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবে।
আপনি কি কথা বুঝেন নাই? জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ কি করবেন তাই তাকে লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আ'তাহু। সে যাই চায় আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন। এই রকম একটা সময় আপনাকে তালাশ করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দুটো সম্ভাব্য সময়। এর একটি সময় হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন তারপর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, এরকম একটা সময়, এবং এই সময়টা তো অনেকে মিস করছে। আরেকটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত যখন আমরা ঘুমাই অথবা ব্যস্ত থাকি অথবা কাজে কর্মে আমরা বাইরে থাকি, সেই সময়টা। এই সময়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল গিফট, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এই হাদিয়া কেবলমাত্র সেই সকল বান্দারা গ্রহণ করতে পারে যারা সচেতন, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা আল্লাহকে বুঝে, যারা তাদের জীবনের মর্ম বুঝে, যারা তাদের জীবনের উদ্দেশ্য বুঝে, কেন এই পৃথিবীতে তারা অবস্থান করছে, কেন এই দুনিয়াতে তারা এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এটি আমাদের জন্য সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে বছরের সেরা দিন। আমি কিন্তু সপ্তাহের সেরা দিন বলছি না, কি বলছি? সাইয়্যিদুল আইয়াম, বছরের সেরা দিন। এমনকি রাসূলুল্লাহ বলেছেন খায়রুল লাকুম মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর, এটি দুই ঈদের দিনের চেয়েও আল্লাহর কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুই ঈদের দিন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এবং তিনি বলেছেন এটি তোমাদেরকে আমি দিয়েছি, এটা তোমাদের ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস এসেছে যেটি তোমাদের ঈদের দিন। ঈদের দিন আমরা কি করি? আমরা অনেক হাদিয়া পাই, গিফট পাই, তোহবা পাই। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন দেয়ার অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন, এবং আপনি নেয়ার মতো যোগ্য কিনা সেটি আপনাকে দেখাতে হবে যে আমি এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাদিয়াগুলো আমরা নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে এই দিনে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু, যেমন সাইয়্যিদুল আইয়াম আযমু ইনদাল্লাহি মিন, এমনকি মা মিন মালাকিন মুকাররাবিন ফিস সামাই ওয়ালা ফিল আরদি ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইয়াশফিকনা মিন ইয়াউমিল জুমআ। এই জুমার দিনটা অন্যরা এতটা সমীহ করে, এমনকি গাছগাছালিগুলো, পাখিগুলো, এমনকি ফেরেশতারাও পর্যন্ত এই জুমার দিনকে প্রচণ্ড সমীহ করে, সম্মান করে। তারা মর্যাদা ফিকনা, তার এই ব্যাপারে তারা ভয়ে থাকে যে এই দিন কিন্তু কিয়ামত হয়ে যাবে, আজকে কি কিয়ামত হয়ে যায় কিনা। এই কারণে এই দিনে তাদের তাসবিহ তাহলিলের সংখ্যা বেড়ে যায়, জুমার দিনে তাদের ইবাদতের মাত্রা বেড়ে যায়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব কিছু কিন্তু আল্লাহ জিকির করে না, করে কিনা? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বারবার সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের আল মুসাব্বাহাত নামে যে কয়েকটা সূরা আছে, সবগুলো সূরার বক্তব্য একই, ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য সবকিছু সিজদা করে, সবকিছু আল্লাহ তাসবিহ পড়ে, কিন্তু তোমরা বুঝো না। আল্লাহ বলছেন তোমরা ওয়ালাকিন লা তাফকাহুন, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝতে পারো না। এই জিনিসগুলো যখন জুমার দিন আসে তখন তারা প্রচণ্ড ভয় থাকে। এই কারণে এই দিন যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে রাসূলের উপর আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়া লাগে। জুমার দিন কী করতে হয়? বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়া। তিনি বলেছেন যে আমার উপর তোমরা এই দিন বেশি বেশি দুরূদ পড়ো, তাহলে এই দিন তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমরা এই দিন অনেক অনেক বেশি বারাকা প্রাপ্ত হবে। জুমার দিনের একটা বৈশিষ্ট্য, সাধারণত আমরা এটা বলে থাকি, জুমার দিন হবে কি জানেন? জুমা কিন্তু জান্নাতেও থাকবে। শুনতে পাচ্ছেন কথাটা? জুমা কিন্তু জান্নাতেও থাকবে, জান্নাতেও জুমা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুহা কুল্লা জুমআতিন, জান্নাতে একটা বাজার থাকবে। জান্নাতে কি থাকবে? এতগুলো মানুষ কিন্তু আওয়াজ শুনলাম একজনের। জান্নাতে কি থাকবে? বাজার থাকবে। এই বাজারে প্রতি জুমাবারে জান্নাতীরা উপস্থিত হবে। প্রতি জুমাবারে কি করবে? জান্নাতীরা উপস্থিত হবে, এবং সেখানে সব কিছু সেখানে সাজানো থাকবে। আপনার কোনো কিছু কেনার প্রয়োজন নেই, আপনি শুধু চয়েস করে নিয়ে আসবেন। আপনার পক্ষে পেমেন্ট করবেন আল্লাহ তাআলা, আপনার কোনো পেমেন্টের প্রয়োজন নেই। আচ্ছা, সেদিন আপনি নিয়ে আসবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতাহা বুরিহুশ শিমালি ফাতাহসু ফি উজুহিহিম, জান্নাতীরা যারা বাজারে যাবে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে,
এই বাতাসের মধ্যে ধূলিকণা থাকবে। এই ধূলিকণাগুলো এই লোকে যারা বাজারে যাবে তাদের মুখে এবং তাদের শরীরে, তাদের জামা কাপড়ে পড়বে। পড়ার পর এখান থেকে নূর চমকাতে থাকবে, নূর। তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে আসবে, পরিবারের কাছে ফিরে আসার পরে পরিবারের লোকেরা তাদেরকে বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনাও ওয়া জামালা, আল্লাহর কসম তুমি এখান থেকে যাওয়ার সময় যত সুন্দর ছিলা, ফিরে এসে তো তুমি তার চেয়ে আরো বহু বহু গুণ বেশি সুন্দর হয়ে গেছে। গেছে কোথায়? বাজারে। মুখে পড়ছে কি? বালি, জান্নাতের বালি। এটা বালি না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মুক্তার দানা এসে পড়ছে বাতাসের মধ্যে। উড়ে মুক্তার দানাগুলো এসে মানুষের শরীর এবং গায়ে পড়ছে, এগুলো তখন ঝিকঝিক ঝিকঝিক করছে, নূর চমকাচ্ছে এগুলো থেকে। তার পরিবারের সদস্যরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বা'দানা হুসনা ওয়া জামালা ফায়াকুলুনা ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বা'দানা হুসনা ওয়া জামালা। তখন তারাও তাদের পরিবারের সন্তান অথবা স্ত্রীদেরকে, নারীদেরকে লক্ষ্য করে বলবে, হ্যাঁ আমরা যাওয়ার সময় তোমাদেরকে যত সুন্দর দেখছিলাম, আসার পরে তো দেখি তোমরা তার চেয়ে আরো বহু গুণ সুন্দর হয়ে গেছো। আরেকটা বর্ণনা এসে প্রায় 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। 1000 গুণ কেমনে সুন্দর হয়? এটা দুনিয়াতে সম্ভব না, কিন্তু এটা আখিরাতে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সব কিছুকে সৃষ্টি করেন, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিমিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে এবং আসমানে যা কিছু সব কত সুন্দর করে তৈরি করেছেন। আপনি যেমন ধরেন বিভিন্ন এলাকায়, যেমন গ্রামে যদি আপনি যান, তাহলে দেখবেন ফসলের মাঠগুলো কি সুন্দর দেখা যায়, সবুজ, তাই না? আমরা গতকাল দেখেছি সিলেটে, আমরা ওই যে চায়ের বাগানের ভিতর দিয়ে আসছিলাম, চোখ জুড়ানো সুন্দর। মানে মানুষের পক্ষে এরকম সুন্দর কিছু তৈরি করা সম্ভব না। আচ্ছা দুনিয়াতে যদি এরকম সুন্দর হয়, পৃথিবীতে কিছু যেমন দেশ আছে, যেমন আপনি জানেন সুইজারল্যান্ড বা এরকম, মানে মনে হচ্ছে যেন এগুলো স্বপ্নের মতো সুন্দর। এইরকম যদি দুনিয়ায় সুন্দর হয়, তাহলে জান্নাতটা কেমন সুন্দর। যে জান্নাত আল্লাহ তাআলা মানুষের জন্য তিনি নিজেই তৈরি করেছেন, তিনি নিজে জান্নাতের জন্য তৈরি করেছেন। সেই জান্নাতটা কত সুন্দর হতে পারে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এগুলো, মানে এই ব্যক্তিদের জন্য এরকম ব্যবস্থা করে রেখেছে। তার মানে জুমা বার কেবলমাত্র দুনিয়ার জন্য প্রযোজ্য না, এটি কিন্তু আপনি জান্নাতে গিয়ে এরকম একটা জুমার বৈশিষ্ট্য বা এরকম একটা জুমার সৌন্দর্য আপনি পাবেন। এখন দুনিয়াতে যদি আপনি জুমার প্রতি যথাযথ দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি জান্নাতে গিয়ে এই জুমা আপনি কীভাবে পাবেন, বা আপনি জান্নাতে যাবেন কীভাবে? আমি কয়েকটা বৈশিষ্ট্য শুধু আলোচনা করে মূল এরপরে আলোচনায় যাই। জুমার দিনের ফাদিলা নিয়ে একটু আলোচনা করি, কারা জুমার দিনে বিজয়ী। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি মানে ইগতাসালা ইয়াউমাল জুমা, জুমার দিন তিনি গোসল করল। জুমার দিন কি করলেন? গোসল করলেন। জুমার দিনে গোসলু ইয়াউমিল জুমাআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। সহিহ হাদিসে এসে জুমার দিন গোসল করা প্রত্যেক নামাজের জন্য বাধ্যতামূলক, গোসল করতে হবে। আপনি আল্লাহর কাছে আসছেন, প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন, শারীরিক প্রস্তুতি, তিনি গোসল করলেন। তারপরে কি করলেন? গোসল আল জানাবাতি, ফরজ গোসল যেভাবে করা হয়, তার মানে কি করবেন? তিনি একেবারে শরীর কচলিয়ে সাবান দিয়ে অথবা শ্যাম্পু ব্যবহার করে সুন্দর করে তিনি গোসল করলেন। তারপরে কি? এরপরে সুম্মা রাহা, এরপরে তিনি মসজিদে আসা শুরু করলেন। আগে তিনি মসজিদে চলে আসলেন। ফাকান্নামা ক্বাররাবা বুদনাতান, তাহলে সেই যেন আল্লাহর রাস্তায় একটি উট জবাই করে মানুষকে এটা খাইয়ে দিল, এতটুকু সওয়াব তিনি পাবেন। আচ্ছা, ওমান রাহা ফিস সাআতি সানি, যারা আগে এসছে তাদের সওয়াব হলো এরকম। যারা এরপরে দ্বিতীয় ধাপে এসছে তারা যেন ফাকান্নামা ক্বাররাবা বাকারাতান, তারা যেন আল্লাহর রাস্তায় একটি গাভী জবাই করে তারপরে মানুষকে খাইয়ে দিল। এবার তৃতীয় প্রহরে যারা আসে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটা বকরিকে জবাই করে খাইয়ে দিল। চতুর্থ প্রহরে, মানে এরপরে চতুর্থ ধাপে যারা আসে তারা যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলো। এরপরে যারা আসে তারা যেন একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলো। এরপরে যখন ইমাম সাহেব আসেন, খতিব যখন আসেন, ভালো করে শোনেন, খতিব যখন খুতবা শুরু করে দেন, তখন যারা এগুলো লিখতেছে কারা? লিখছে কারা? ফেরেশতারা। ফেরেশতারা এইবার লেখা খাতা বন্ধ করে দেন, কারণ ফেরেশতারা খুতবা শুনবেন, খাতা লেখা শেষ। আপনি পরে আইসা লাভ কি? আপনি তো নাম আমল নামে লেখাই হয় না, আমল নামে তো আপনার নামই লেখা, আপনি পরে এসে লাভ কি? এই সালাত আদায় করে আপনার লাভ কি? আপনি তো বুঝেনই না, স্পিরিটটা আপনি বুঝছেন না। যখন খতিব আসে, এই কথা কি আমি বলেছি? রাসূল বলেছেন ফাইদা খারাজাল ইমাম,
ইভেন নট যে খুতবা শুরু করেছে ইমাম, যখন এই হাদিসের বর্ণনা অনুসারে, আরেকবার হাদিস অনুসারে খুতবা যখন শুরু হবে, যখন ইমাম বের হয়, কারণ সাধারণত ইমামরা হুজরায় থাকে, তাদের পার্সোনাল একটা কোয়ার্টার রুম যেটা, সেখানে তারা থাকেন, অথবা তিনি তার বাসায় থাকবেন, কারণ ইমাম সাহেবদের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঘর কোথায় ছিল? মসজিদের সাথে। অতএব মসজিদ থেকে যখন তিনি ঘর থেকে যখন তিনি মসজিদে ঢুকতেন, তখনকার কথা বলছেন, ফাইদা খরাজাল ইমামু, যখন ইমাম বের হয়েছে, তারপরে ফেরেশতারা কি করেন? খাতা লেখা বন্ধ। এবার পরে যারা আসতেছেন তারা কি করবেন বলেন? অলরেডি ইউর নেম ইজ নট রেজিস্টার্ড, রেকর্ডেড। আপনার নাম অলরেডি লেখা হয় না। আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন এটা রেকর্ডই নেই। আপনি কোথাও চাকরি করেন, এখন মাস শেষে বেতন দেওয়া হবে, ওইখানে হাজিরা খাতায় আপনার নাম লেখা নেই, বেতন কে দেবে আপনার? অ্যাটেন্ডেন্স শিটে আপনার নামই নেই। নামাজ পড়ছেন হয়তো বা দায়িত্ব পালন হয়ে যাবে বটে, কিন্তু সওয়াব আল্লাহ তাআলাই জানেন কেবল সওয়াব কতটুকু দেবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মাসাজিদি মালাইকাতুন, অথবা মসজিদে মালাইকাতুন। জুমাবারে মসজিদের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা গেটে ফেরেশতা বসে থাকে। ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, ফেরেশতারা লেখেন কারা প্রথমে এসে, কারা এরপরে, কারা কারা এরপরে কারা কারা এসে, এটা ফেরেশতারা লিখতে থাকেন। ফাইজা জালাসাল ইমামু তাও আল মাসাহিফা, যখন ইমাম সাহেব তিনি খুতবা দেওয়ার জন্যে দাঁড়ান অথবা বসেন, তিনি খুতবা দেওয়ার জন্যে শুরু করেছেন, তিনি এসে তারপরে কি হয়েছে? কারণ ইমাম সাহেব তো কি করেন? তিনি খুতবা দেওয়ার জন্য বসেন, কারণ এখানে দেওয়া হবে, আজান দেওয়া হবে। যখন তিনি খুতবার জন্য বসেন, তখন কি করে? ফেরেশতারা লেখা বন্ধ, ফেরেশতারা লেখা বন্ধ করে দেন। এবং ওয়াজাউ ইয়াসতামিউনা যিকরা, তারা ওই জিকির শুনতে থাকে। এই যে যারা নামাজ পড়তে আসেন জুমার দিনে, আল্লাহ বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির শোনার জন্য দৌড়াও। আপনি আসতেছেন নামাজ পড়ার জন্য, নামাজের আগে যে খুতবা শুনতে হবে ফরজ, সেটা কে শুনলো? নামাজের আগে যে খুতবা শোনা ফরজ, সেটা কে শুনলো? এমনকি খুতবা কোনো শোনার সময় আপনি একটু ঘুমাইলেন, আপনি একটু অন্যদিকে তাকালেন, আপনি একটু চুলকাইলেন, আপনি অন্য কাউকে বললেন এই চুপ থাকো তো, তাইলে তো আপনার নামাজই শেষ, আর নামাজ পড়ে লাভ নাই। নামাজ পড়বেন হয়তো বা, নাইলে কবিরা গুনাহ হবে, আদারওয়াইজ এই নামাজে আপনি সওয়াব পাবেন না, নামাজে আপনি সওয়াব পাবেন না। জুমার দিন কেমন অ্যাটেনশন, মিলিটারি ট্রেনিং যারা নিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কেমন লেফট রাইট একেবারে শটান, নড়াচড়া নাই। এটা তো জুমার বৈশিষ্ট্য, এটা জুমার বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইয়াহদি বাদানাতান, এরপর রাসূল বলেন যারা একটু আগে আসে তাদের মর্যাদা কি কি, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা জুমার দিনে শিষ্ট আদবের সাথে মসজিদে আসে, আল্লাহ তাআলা তাদের 10 দিনের গুনাহ মাফ করে দেন। কয় দিনের? 10 দিনের গুনাহ মাফ করে দেন। হাদিস শেষ রাসূল বলেছেন, মানে ইগতাসালা সুম্মা আতাল মসজিদা, জুমার দিনকে গোসল করলো, তারপর সে মসজিদে আসলো, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, ভালো করে খেয়াল করুন, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, এটা সহিহ বুখারী হাদিস। তারপরে সেই ব্যক্তি তার যতটুকু সম্ভব এসে নামাজ আদায় করলো। কয় রাকাত? কয় রাকাত? কোনো রাকাতের কোনো হিসাব নাই। বুঝতে পেরেছেন? ইমাম সাহেবের আসার আগ পর্যন্ত তিনি নামাজ পড়ছেনই। ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, আল্লাহ তার জন্য কতটুকু তাকদিরে রেখেছেন ততটুকু সে আদায় করতেই থাকে। 2 রাকাত পড়ে সন্তুষ্ট হন কেন আপনি? আপনার রবের কাছে যাওয়ার জন্য আপনি এত ছোট প্রিপারেশন নিয়ে কিভাবে যাবেন তার কাছে? সফর যত বড়, প্রস্তুতি তত ছোট, নাকি? সফর যত বড়, প্রস্তুতি তত বড়। সফর লম্বা হলে কি প্রস্তুতি ছোট হয় না বড় হয়? এখান থেকে আপনি ঢাকায় যাবেন, যাওয়ার সময় কি আপনি 10টা লাগেজ নিয়ে যাবেন? যাবেন না। কিন্তু এখান থেকে যদি হজ করতে যান তাহলে 3-4টা লাগেজ নিয়ে যাবেন, অনেক জামা কাপড় লাগবে, খাবার লাগবে। সফর যত লম্বা, প্রস্তুতি তত বড়। একবারে যদি এই এলাকা থেকে আপনি চলে যান, বেড়াই থেকে বা এই আপনার এই অঞ্চল থেকে, তখন কি করবেন আপনারা? একবারে যাবেন, তখন শুধু একটা ছোট ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে চলে যাবেন না, আপনাকে কয়েকটা ট্রাক আনতে হবে এখান থেকে যাওয়ার জন্য। একদিনে যেতে পারবে না, কয়েকদিন পর্যন্ত যেতে হবে। সফর যত লম্বা, প্রস্তুতি তত লম্বা। আপনার রবের কাছে আপনি যাচ্ছেন, কি প্রস্তুতি আপনার? এতটুকু আর্লি আপনি আসতে পারেন। আল্লাহ বলেছেন জিকিরের জন্য দৌড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেয়, তখন ফেরেশতারা জিকির শোনার জন্য তারা সব বন্ধ করে দেন, তারা আর ওই দিকে তাকানি না। জিকির শোনার জন্য তারা সব বন্ধ করে দেন। এরপরে কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি এসে নামাজ পড়ছেন, ব্যক্তি নামাজ পড়ছেন, তার যতটুকু, এরপরই খতিব যখন খুতবা শুরু করবে তার আগে তিনি নামাজ বন্ধ করে দিচ্ছেন। এরপর তিনি হচ্ছে সুম্মা আনসাতা, এরপর তিনি চুপ আছেন। এই শুনুন মনোযোগ দিয়ে, এই মাত্র বলেছে অন্যদিকে তাকানো যায় না, এখনও লোকেরা অন্যদিকে তাকায়, তার মানে তারা আমাদের কথাই শুনে নেই বা বুঝেও না কি বলছি। অন্যদিকে তাকানো যায় না, গা চুলকানো যায় না, এরকম করা যায় না, অপ্রয়োজনে নড়াচড়া করা যায় না। এটা রেজিমেন্টেড লাইফ, এটা মসজিদ। সেনানিবাসে সেনাপ্রধানের সামনে এরকম করা যায় না। আর এটা আল্লাহর সামনে আপনি আসছেন, আল্লাহর ঘরে আপনি আছেন, এটা বুঝতে হবে। হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতি, খতিব যখন তার খুতবা শেষ করতে ততক্ষণ পর্যন্ত সুম্মা ইউসাল্লি মাআহু, খতিবের সাথে নামাজ পড়েন। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া সালাসাতু আইয়ামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির এই জুমা থেকে পরের জুমা এবং আরো প্লাস 3 দিন, এই 10 দিনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন তার। কিন্তু শর্ত হলো কি, আগে আসতে হবে এবং অন্য যে কন্ডিশনগুলোর কথা বলেছি এগুলোকে ফুলফিল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও জানালেন যে কোনো একজন ব্যক্তি তিনি যদি জুমার দিনে, ভালো করে শোনেন, তিনি যদি জুমার দিনে যথাযথভাবে সময় মতো, ঠিক মতো আদব, শিষ্টাচার ইত্যাদি মেনটেন করে তিনি আসেন, কি হাদিসটি আপনাদেরকে শোনাই, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। তিনি বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি, গাসসালা মানে হচ্ছে অনেক ভালো করে গোসল করে, গাসসালা মানে কি একেবারে ঘইসামাই যা ভালো করে গোসল করে, ইয়াউমুল জুমআ, ওয়াগতাসালা, এরপরে সে ওযু করে, কি করে, ওযু করে কোথায়, মসজিদে আইসা নাকি, ওযু করে কোথায়, অনেক লোকের দেখবেন বাসায় পানি খরচ করবে, এই কারণে মসজিদে আইসা ওযু করে। এরকম আছে কিনা লোক, আমি জানি না মানসিকতা কি, বাসায় পানি খরচ করবে, আমি নিজে বললাম আর কি, কারোই মানসিকতা থাকতেও পারে মসজিদে গিয়ে ওযু করি, কিন্তু তিনি বুঝেন না বাসায় ওযু করে আসতে হয়। কারণ প্রতিমধ্যে তিনি যদি আসেন এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তিনি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করলেন। কি অসাধারণ চিন্তাটাই তো, কি অসাধারণ, পবিত্র অবস্থায় তিনি আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার কেবল পবিত্র অবস্থায় থাকতে পারে, কাফের কোনোদিন পবিত্র অবস্থায় থাকতে পারে না। আপনার ইমানের টেস্ট করে দেখেন, আপনি একজন ভালো মানের মুসলমান কিনা, মোমেন কিনা। ভালো মানের মোমেনরা সদা সর্বদা কি থাকে, ওযু অবস্থায় থাকে। কারণ তার যদি ওযু চলে যায় তাহলে সে আবার ওযু করে, ওযু চলে গেলে আবার ওযু করে, ওযু ছাড়া সে থাকে না, অপবিত্র অবস্থায় থাকে না। তার উপর গোসল ফরজ হয়ে গেছে, সে ইমিডিয়েটলি গোসল করে নেয়, সকাল পর্যন্ত অপেক্ষা করে না, কারণ সে জানে না সে কি অবস্থায় মারা যাবে। ডাজন্ট নো, শি ডাজন্ট নো। এটা একজন ইমানদারের অবস্থা। একজন ইমানদার তিনি যখন গোসল করেন, তিনি ওযু করেন তার বাসায়, সুম্মা বাক্কারা ওয়াত্তাকারা, তারপরে তিনি আর্লি আগে তিনি মসজিদে চলে আসেন, আগে তিনি মসজিদে চলে আসেন, অন্যদের আগে তিনি আসার চেষ্টা করেন। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকুব, তার যদি বাসা কাছে হয় তাহলে সে হেঁটে আসেন, রিক্সা গাড়িতে আসেন না। আসেন কিভাবে, হেঁটে আসেন, রিক্সা গাড়িতে আসেন না, বাসা যদি কাছে হয়। যতটুকু আপনি আধা কিলোমিটার নো প্রবলেম, 1 কিলোমিটার নো প্রবলেম, তিনি এতটুকু তিনি হেঁটে আসছেন। তারপর কি, ওয়াদানা মিনাল ইমামে, ইমামের কাছে এসে বসেন। ভালো করে খেয়াল করবেন, কতগুলো কন্ডিশন, গোসল করেছে ভালো করে, ওযু করেছে, এবং তিনি কি করেছেন, হেঁটে হেঁটে তিনি এসেছেন, এবং তিনি তারপরে ইমামের কাছে এসেছেন, মনোযোগ দিয়ে ইমামের কথা শোনেন। অন্য বর্ণনায় আছে সে ওয়াতাতাইয়াবা ওয়াত্তাহানা, সে বাসায় আসার সময় নিজের শরীরে একটু কি আতর ব্যবহার করেছে, একটু তেল ব্যবহার করেছে, কারণ আল্লাহর ঘরে যাচ্ছে, প্রস্তুতি, আল্লাহর ঘরে যাচ্ছে। এইরকম প্রস্তুতি নিয়ে লোক যখন আসে ইমামের কাছে এসে বসে, যদি সে কাছে নাও বসতে পারে, কিন্তু সে তো আগে এসছে, অথবা আগে, তারও আগে অনেকে চলে এসছে, সে আগে এসছে, সে এসে ইমামের যত কাছাকাছি সম্ভব বসেছে। ওয়াস্তামা, মনোযোগ দিয়ে ইমামের কথা শুনেছে, অর্ধেক মনে নাই বাকি অর্ধেক মনে আছে, এরকম না, মনোযোগ দিয়ে শুনেছে। সবচেয়ে ভালো শ্রোতা হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রব সবচেয়ে ভালো শ্রোতা জানেন আপনি, হুয়া সামিউল আলিম। আল্লাহ তার ব্যাপারে কি বলেছেন, তিনি সামি। আপনি কিছু বলছেন, আল্লাহ কিছু শুনছেন, কিছু শুনছেন না, তাহলে অবস্থা কি হবে, অবস্থা কি হবে? তিনি সব জানেন, ইয়ালামু ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন, এবং তিনি আপনার অন্তরের ধুকধুকানিগুলো তিনি শুনতে পান, আপনার ফিসফিস আওয়াজগুলো তিনি শুনতে পান, তিনি শুনতে পান। অন্য কেউ যা শুনতে পায় না তিনি তা শুনতে পান। আলিমুম বিযাতি সুদূর, অন্তরের কথাগুলো কে শোনেন? আমি অন্তরে কি চিন্তা করছি আপনি কি শুনছেন?
আপনারা কি বলছেন আমরা কি করে শুনি? নো, কিন্তু কে জানেন? তিনি এত মহান, এর চেয়ে উত্তম কোনো শ্রোতাই হতে পারে না। এবং আপনার নবী, তার শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য ছিল তিনি মনোযোগী শ্রোতা ছিলেন। আমরা মনোযোগী বক্তা, কিন্তু মনোযোগী শ্রোতা না। অধিকাংশ লোকই শুনেই না কি করে। এবং যারা ভালো শুনতে পারে না তাদেরকে দিয়ে দুনিয়ারও উন্নতি হবে না, আখেরাত তো নাই। শুনবে কোত্থেকে? কারণ তাকে দিন শুনতে হবে, দিনের কথা শুনতে হবে, কোরআন শুনতে হবে, তো সে শুনেই না। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল? ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনছি, ভালো করে শুনছি। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'ু, কোরআন তেলাওয়াত করলে মনোযোগ দিয়ে শোনো, এটা মুমিনদের বৈশিষ্ট্য। ওয়াইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম, যখন আপনি দেখবেন তারা শুনে তখন তাদের চোখ থেকে পানি পড়ে। মানে মনোযোগী শ্রোতা, অর্থাৎ মনোযোগী করে শুনেন। ইনি মনোযোগ দিয়ে তিনি শোনেন। ওয়ালাম ইয়ালগু, তিনি লাগওয়ান করেন না, মানে অপ্রয়োজনীয় তিনি কোনো কথাবার্তা, কাজ, এমনকি অন্য হাদিসে এসে তার সামনে যদি কি থাকে, পাথর থাকে, ওই পাথরগুলো তিনি সরান না পর্যন্ত। অনেকে তো আছে সেজদা যাওয়ার সময় একটু ফু দিয়ে বালু সরিয়ে দেয়, আছে কিনা এরকম লোক? সেজদা যাওয়ার আগে ফু দিয়ে বালু সরায়। কেউ আবার সেজদা থেকে ওঠার সময় তার পিছনের দিকে পাঞ্জাবিটা একটু উঠিয়ে দেয়, আমি দেখেছি, যেন পাঞ্জাবির ভাঁজ আয়রন করা, তো ভাঁজ যেন নষ্ট না হয়। কিসের নামাজ পড়ে এরা? সে নামাজ পড়ে কিসে? সে আসলে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, সে বুঝেই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত মহান, তার সামনে মর্যাদা নিয়ে বসতে হয়। কানা লাহু, তাইলে এইরকম যদি কেউ করে, বাসায় কি করেছে বলেছে? গোসল করেছে, ওযু করেছে, এবং আর্লি বাসা থেকে সে রওনা দিয়েছে, আগে রওনা দিয়েছে। বাসা থেকে সে কী করেছে? তার শরীরে একটু সুগন্ধি ব্যবহার করেছে, একটু তেল ব্যবহার করেছে, যদি প্রয়োজন হয় তাহলে তেল ব্যবহার করেছে, অথবা ধরেন এখন অয়েন্টমেন্ট, বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট আছে, এগুলো সে ব্যবহার করেছে। তারপরে সে মসজিদে এসে, আগে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করেছে, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনেছে, এবং এখানে কোনো সে অমনোযোগী হয় নাই। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, তাইলে তার প্রত্যেকটা পদক্ষেপ, এই যে পা ফেলে যে আসলো, প্রত্যেকটা পায়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এইরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। এই 1 বছরের ইবাদতগুলো এবার আল্লাহ রাসূল বললেন, ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, কেউ যদি গোটা 1 বছর রোজা রাখে, গোটা 1 বছর কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাইলে যে সওয়াব পাবে, প্রত্যেকটা পদক্ষেপের কারণে সে সেতটুকু সওয়াব পাবে। সওয়াব দিয়ে করবেন কি? বলবেন এত সওয়াব দিয়ে করবো কি? একটু পরে বলতেছি কি করবেন। এত সওয়াব আপনার কোথায় লাগবে একটু পরে আমরা বলছি। এবং এক জুমা থেকে আরেক জুমার যদি আপনি এই বৈশিষ্ট্য মেনটেন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার কারণে আপনার গুনাহগুলো সব কি করে দেবেন, আল্লাহ সুবহানাহু মাফ করে দেবেন। আমি সে আলোচনায় গিয়ে তাহলে যেটা আপনাদেরকে বলছি, প্রিয় ভাইরা বোনেরা, যদি আপনারা জুমার নামাজে, জুমার দিন, আমি অনেক বৈশিষ্ট্য আছে, সব জায়গায় যাচ্ছেন, কারণ আমার আরেকটা কি ইম্পর্টেন্ট আলোচনা রয়ে গেছে। আমি বলছি যে জুমার দিন আপনারা যদি সফল মানুষদের কাতারভুক্ত হতে চান, তাহলে আপনাদেরকে আগে আসতে হবে। প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, শারীরিক প্রিপারেশন নিয়ে আসতে হবে। এখানে এসে কেবলমাত্র আসলেন, এরপরে বসে গেলেন, আবার যখন নামাজ শেষ তারপরে হন করে বের হয়ে গেলেন, আপনি আল্লাহর সামনে এসছেন না। নামাজের পর, জুমার নামাজের পর কি বের হয়ে যাওয়া যায়? জুমার নামাজের পর নামাজ নাই, জুমার নামাজের পর আর কি কোনো ইবাদত নাই, সলাতের পর কি আর কোনো কাজ নাই? এলিট শ্রেণীর লোকেরা আল্লাহর সামনে তারা সম্ভ্রান্ত মর্যাদাবান মানুষের মতো বসে থাকে। আরেক দল লোকের শয়তান কেমন খোঁচাতে থাকে, বাইর হো বাইর হো, ফার্স্ট ইন লাস্ট আউট। একদল লোকের এলিট ঢুকছে আগে, সবার পরে যায়। আরেক দল লোক লাস্ট ইন ফার্স্ট আউট, সবার পরে ঢুকছে, সবার আগে বের হয়। এরা আল্লাহর কাতারে, আল্লাহর নাম ইয়েতে, এখানে নাম আছে কিনা আমি জানি না, সবার পরে ঢুকছে, আর ঢুকে ইন্টেনশনালি সবার পরে। আরেক দল লোক আছে তারা আগে আসে বটে, কিন্তু ওই পিছনে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াতাআখারু আনিল জুমআতি অথবা আনিল জামাআতি হাত্তা ইউআখিরাহুল্লাহু ফিল জান্নাতি। একদল লোক তারা মসজিদে অথবা জামাতে পেছনের দিকে গিয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা, এরা যদি জান্নাতেও যায় তাহলে আল্লাহ তাআলা ওদেরকে পিছনের কাতারে রাখবেন। বুঝেন নাই? দুনিয়াতে তো তারা পেছনের দিকে থাকবে, মনে রাখবেন। যারা প্রথম কাতারে মসজিদে থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় প্রথম কাতারে রাখবেন, সব দিক থেকে প্রথম কাতারে। টেস্ট ইট, পরীক্ষা করেই দেখেন, পরীক্ষা করেই দেখেন। প্রথম কাতারে আপনি থাকবেন না, আর আপনি দুনিয়ায় জীবনে প্রথম কাতারে থাকবেন, উইল নেভার হ্যাপেন, কখনোই ঘটবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সুন্নাতের সাথে যায় না। এগুলো একজন মোমেন, এই যে আপনার নামাজ পড়তে আসেন জুমাতে, আমরা অনেক অন্যায় করে থাকি। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি আসলেন পরে, তারপরে তিনি কি করেছেন, অন্যদের ঘাড়
এর উপর পা ফেলে তারপরে তিনি সামনে আসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির জুমা বাদ, এই নামাজ পড়লে কোনো লাভ হবে না, নামাজই হবে না। বুঝতে পেরেছেন? আসছেন পরে এরপর আরেকজন ঘাড় ডিঙ্গি এরপর আপনি সামনে আসছেন, বরং ওই ব্যক্তিকে ওইখানে শুইয়ে দেওয়া দরকার। এ তো বেয়াদবি করছে, যারা আল্লাহর মেহমান আগে এসছে তাদের সাথে বেয়াদবি করছে। যেখানে আসছেন ওইখানে বসে থাকবেন। হ্যাঁ, যদি জায়গা থাকে তাহলে সেটা ভিন্ন কথা। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আবার আপনার যারা আগে আসেন তারাও জায়গা রেখে তারপরে বসা উচিত, যে ঠিক আছে পূর্ণ সামনের কাতারগুলো পূর্ণ করে। আরেকটা অপরাধ আমরা করি যে যখন জামাতের একামত হয়ে যায় তখন আমরা কি করি, সামনের কাতার সামনে আসতে থাকি ধাক্কায়, মানে অন্যকে ঠেলে ঠুলে। এটাও আল্লাহর ঘরের বৈশিষ্ট্যের সাথে যায় না, জুমার বৈশিষ্ট্যের সাথে এগুলো যায় না। আমি কেবল কমন যে ভুলগুলো মানুষ করে এগুলো বলে এরপরে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, প্রিয় ভাইরা, আপনি মনে করছেন যে এটুকু আর কি হবে, এর মধ্যে আর কি আসে যায়, এ তো সাওয়াবই। সাওয়াব তো এরকম কোনো কিছু না। আপনি জানেন সাওয়াবের মূল্য কতটুকু? কিয়ামতের দিন কমোডিটি কেবল কি বলেন তো? একদল লোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, একদল লোকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল আরাফে, ওয়া বাইনাহুমা হিজাব, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা কি থাকবে? একটা দেয়াল থাকবে। ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। আর আরাফ একটা উঁচু জায়গা, এখান থেকে জান্নাতের মানুষকেও দেখা যাবে, জাহান্নামের মানুষকেও দেখা যাবে, তারা প্রত্যেককে চিনতে পারবে তাদের চেহারা দেখে। এবং ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা জান্নাতীদেরকে সালাম প্রদান করবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়াইজা শরীফাত আবসারহুম তিলকা জাহান্নামা। এই আরাফে যারা আছে তাদের চেহারা যখন জাহান্নামের দিকে একটু নিবদ্ধ করা হবে, ক্বালু, তারা বলবে রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। আল্লাহ, আপনি ওইখানে পাঠান নাই বটে, কিন্তু এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না, এই বামপন্থী যারা এদের অন্তর্ভুক্ত করেন না। এই বাম দিকে যারা আছে আসহাবুশ শিমাল, আসহাবুল মাশআমা, যারা বামপন্থী তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না আল্লাহ, কারণ এরা জাহান্নামী, এদেরকে অন্তর্ভুক্ত করে না। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনা বিসিমাহুম। আর জান্নাতি যাদেরকে তারা চিনবে তাদেরকে এই আসহাবুল আরাফ তাদেরকে ডেকে বলবে, ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়ালা ওমা কুনতুম তাস্তাকবিরুন। এবং হাউল্লাযিনা আকসামনা, তারা জাহান্নামীদের লক্ষ্য করে বলবে, তোমরা না আমাদেরকে এই বলছিলা, এই কারণে আমরা জান্নাতে যেতে পারি নাই, তোমরা আমাদেরকে এই কথাবার্তা বলেছিলা, এই কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। কিন্তু তোমরা না বলছে ওই যে ওরা পথভ্রষ্ট, ওরা দুনিয়াও বোঝে না, ওরা উন্নয়ন বোঝে না, ওরা কোনো লাইফ কিছুই বোঝে না, ওরা লাইফকে এনজয় করতে পারে না, ওরা মানে প্রগতি বিরোধী, ওরা মৌলবাদী, ওরা ধর্মান্ধ, এরকম সদন তোমরা বলেছো, ওরাই তো দেখি ওইখানে। তোমরা না অনেক প্রগতিবাদী, তোমরা না অনেক উন্নয়নকামী, তোমরা না অনেক অগ্রগামী, তোমরা না অনেক বুদ্ধিজীবী, তো তোমরা জাহান্নামে কেন? আমরা তোমাদের কিছু কথা শুনে আজকে বিপদে পড়েছি, আদারওয়াইজ তো আমরা ওই জায়গায় থাকতাম। এই জাতীয় কথাবার্তা তারা এদেরকে লক্ষ্য করে বলবে। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা হতাশ, জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, একটু পানি দাও না ভাই, অথবা একটু খাদ্য দাও না। জান্নাতীরা বলবে, আল্লাহ সুবহানাহু ইন্নাল্লাহ হারামা আলা আল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এই খাদ্য এবং পানীয় কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, ওরা এটা খাইতেই পারবে না। ওদেরকে এভাবে তৈরি করা হয় নাই, বরং ওদেরকে তৈরি করা হয়েছে এভাবে যে ওরা জাহান্নামে থাকবে পুজ, রক্ত, পেশাব, পায়খানা এবং নাড়ি বুড়ি গলিত যেই জিনিস তৈরি হবে, একটা অ্যাডমিকচার, এগুলো তাদেরকে কেবল খাওয়ানো হবে, এগুলি তাদের খাদ্য, অথবা জাকুম তাদেরকে খাওয়ানো হবে। এটা জাহান্নামীদের খাবারই না, অতএব এটা তাদেরকে দেওয়া যাবে না। আরাফে আসলে লোকেরা কেন আছে বলেন? এই যে লোকটা আরাফে আছে না, এই লোকটা যদি হতে পারে এরকম যে একবার যদি সুবহানাল্লাহ বলতো, তাহলে সে আর আরাফে থাকতো না, সে হয়তো জান্নাতে চলে যেত। একবার যদি সুবহানাল্লাহ বলতো, আল্লাহ সুবহানাহু বলেন নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সে যদি একটা যাররা পরিমাণ ভালো কাজ করে, আল্লাহর রাসূলকে বলেন নাই যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার মিজান অর্থাৎ তার আমলের দাড়ি পাল্লাটি সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। আপনি একবার আলহামদুলিল্লাহ কেন বলতে পারলেন না? আপনি কেন মসজিদে আগে আসতে পারলেন না? আপনি কি কাজ করেছেন? আপনি এতটুকু কাজ করে আপনি দুনিয়াকে উল্টে ফেলছেন? আপনি কি পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেছেন, নাকি এলাকার সবচেয়ে বড় ধনী হয়ে গেছেন? আপনি এত দেরিতে কেন আসেন? কেন আপনি যখন ডাকা হয়, যখন আজান দেওয়া হয়, ইজা নদিয়া লিস সালাহ, সব বন্ধ করে কেন মসজিদে আসতে পারলেন না?
কিসের পিছনে ঘুরতেছেন? কে আপনাকে বাঁচাবে, রক্ষা করবে কে? আপনি কি বুঝেন যে এতটুকু আশায় আপনাকে বাঁচিয়ে দিতে পারে? জাহান্নামীরা সেদিন কি বলবে বলেন? আপনি জানেন জাহান্নামীরা কি বলবে? বলবে রব্বির জিউন, হে আল্লাহ একটু দুনিয়ায় পাঠান। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। লাআল্লি আমালু সালিহান, যারা আরবি ভাষা বুঝেন তারা জানেন সালিহান মানে হচ্ছে একটা ভালো কাজ। সালিহান মানে কি? একটা ভালো কাজ। বলবে আল্লাহ একটা ভালো কাজ করার জন্য একটু দুনিয়াতে আবার পাঠাও, একটা ভালো কাজ। নো যে আমি প্রতিদিন এখন থেকে মসজিদে জুমায় সবার আগে থাকবো, প্রতিদিন কাতারে আমি সবার সামনে থাকবো। নো, একটা ভালো কাজ, কেবল 2 রাকাত নামাজ, অথবা কেবল একটা কি সাদাকা, অথবা কেবল একটু একজনের সাথে ভালো কথা বলা। রাসূল বলেছেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাই, ছোট ছোট ভালো কাজগুলোকে তোমরা তুচ্ছ মনে করো না, এগুলোই কিয়ামতের দিন তোমাকে বাঁচিয়ে দিতে পারে। ছোট ছোট কাজ, এগুলো ভালো কাজ তুমি তুচ্ছ মনে করো। এবং তারপরে তিনি এক্সাম্পল দিতে গিয়ে বলেন ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, এমন হতে পারে যে তুমি তোমার কোনো মুসলমান ভাই তার সাথে একটু হাসি মুখে দেখা করলা, এই কাজটাকেও তুমি তুচ্ছ মনে করো না। রাস্তায় তার সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো সালামের দিতেও কৃপণ। লোকেরা কি সালাম দেয় বলে তো? আসসালামু আলাইকুম, এটুকুই দেয় না? আমি আমার পরিবারকে সালাম দিতে গিয়ে আমার বাসার আমার সন্তান এবং আমার স্ত্রী বা আমার মা বাবা, আমার মাকে, বোনদেরকে সালাম দিতে আমি কোনোদিন আসসালামু আলাইকুম বলি না। আল্লাহ জানেন আমি মানে যদি কখনো ভুল হয়ে যায়, মানে আনঅ্যাটেন্টিভ থাকি, তাহলে এতটুকু বলি। আদরজ আমি নিজে বুঝে শুনে আসসালামু আলাইকুম বলি না, কারণ ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমতও তোমার উপর বর্ষিত হোক, আল্লাহর বরকতও তোমার জন্য আসুক, এই কথা আমি না বলে থাকি কীভাবে? আমি এটা না বলি কীভাবে? আমার পরিবারের জন্য আমি কিভাবে না বলি রহমতুল্লাহ, আল্লাহর রহমত তোমার উপর পড়ুক? আমি কিভাবে বলি বরকত দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ করে দেয়, কিভাবে আমি এটা না বলে থাকি? একজন মানুষ কত কৃপণ হতে পারে যে সে একজন মুসলমানকে দেখার পরে কেবল বলে আসসালামু আলাইকুম, কতটা কৃপণ হতে পারে? তার দিনদারি সে জানে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুর কারণে তার গোটা পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যেতে পারে, শুধু এতটুকুর কারণে, শুধু এতটুকুর কারণে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এরকম, যদি আল্লাহ যদি বরকত দিতে চান, রহমত দিতে চান, এমনই হয়। প্রিয় ভাই, আমরা তো মানে আমাদের দিনের ব্যাপারে আমরা কত উদাসীন দেখেন। আমরা ছোট ছোট মানে এত ছোট কাজ, ছোট ইবাদত কি হবে আর? ছোট আবাদত কি হবে আর? ইয়াং জেনারেশন আমাদেরকে বলে চাকরি বাকরি হয় না। মিয়া তোমার চাকরি হবে কোথেকে? তুমি কি আল্লাহর কাছে এসেছো? তোমার ব্যবসায়িক উন্নতি হয় না, তুমি কি আল্লাহর কাছে এসছো? যিনি দেয়ার মালিক তার পিছনে না ঘুরে তুমি যদি শয়তানের পিছনে ঘুরো তাহলে হবে নাকি? দুনিয়ার পিছনে ঘুরলে কি হবে নাকি? অমুকের পিছনে তোমাকে, অমুক আমার নেতা, প্রিয় কার পেছনে? অভিভাবকের পেছনে থাইকে এরপর একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়, প্রিয় অভিভাবক। বাপের খবর নেয় না, ওই মাস্তানের বানাইছে প্রিয় অভিভাবক। আছে কিনা এরকম? কত নিকৃষ্ট মানসিকতা, কত নিন্দনীয় চিন্তা চেতনা। অথচ বাবাকে যদি সালাম দিত, বাবার যদি পাটা টিপিয়ে দিত, মাথাটা টিপিয়ে দিত, এই কারণে আল্লাহ তাআলা ওকে বরকত দিয়ে পূর্ণ করে দিত। আর এই জাতীয় যারা এইগুলো ওই বাপ মাকে বাদ দিয়ে ওই প্রিয় অভিভাবক নামে ওই রকম আল্লাহ বিরোধীদের পেছনে পেছনে করে, ওদের দুনিয়াও যায় আখেরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর ঘরে আসেন, আল্লাহকে এসে বলেন আপনার প্রয়োজন কি, আপনার প্রবলেম কি। প্রথম কাতারে থাকেন, আল্লাহ দেখো তোমার ইবাদতে আমি প্রথম, তুমি আমাকে জীবন ধারণের ক্ষেত্রে প্রথম বানিয়ে দাও। আপনি ক্লেম করতে পারেন, ইউ ক্যান ক্লেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা থেকে বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। যুদ্ধ করছে মূর্তি পূজার বিরুদ্ধে, আর আল্লাহ বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তিনি এবং তার ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সকল নবী তোমাদের বংশে এখন থেকে দেব। কারণ আল্লাহর জন্য করলে আল্লাহ তাআলা দুনিয়া দেন আপনাকে, আখিরাত তো দেবেনই, বাট দুনিয়ায় জ্বলছে। কারণ ইন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন, এই দুনিয়ার মালিক হবে আমার দিনদার বান্দারা, নেককার বান্দারা। এখন আপনারা বলেন মুসলমানরা মাইর খাবে কেন, মাইর খায় কেন? মুসলমানরা আল্লাহর ইবাদত করে না, আমি তো ইবাদত করতে দেখি না, আমি তো দেখি শয়তান তাগুতের ইবাদত করতে। যখন তারা সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, আগামীকাল সকালে জেরুজালেম তাদের আক্রমণ ক্রুসেডারদের বিরুদ্ধে এবং ওইটা দখল করবে রাতের বেলা, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আগামীকাল যুদ্ধ, রাতের বেলা ঘুমে আসে না, শরীরটা শক্ত করা দরকার, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। তিনি তার সৈন্যদেরকে ডাকলেন, এই তোমরা তো পরাজিত হয়ে যাচ্ছ, তোমরা এখন ঘুম থেকে উঠো না। সৈন্যরা বলল যে ভাবছে যে যুদ্ধ বুঝি শুরু হয়ে গেছে, তাদের উপর বুঝি শত্রুরা আক্রমণ করেছে। তো তারা
হুড়মুড় করে জেগে উঠলো, বলে কই শত্রুরা? বলে সত্য তো আগামীকাল যুদ্ধ করার জন্য তোমাদের শক্তি লাগবে না, শক্তি তো রাতের ইবাদতের মাধ্যমে আসে, রাতের ইবাদতের মাধ্যমে শক্তি আসে। সারা রাত তারা ইবাদত করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, পরের দিন ক্রুসেডাররা তাদের সামনে দাঁড়াতেই পারে নাই। তা আপনি জীবনের এত অভিযোগ আপনার কেন? কারণ আপনি যিনি অভিযোগ দূর করবেন তার কাছে তো আপনি নাই। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা হারিয়েছেন প্রায় 30-35 বছর। কাঁদতে কাঁদতে ওয়াবিয়াত আইনাহু মিনাল হুজনি ওয়া হুয়া কাযীম, কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে। তারপর তিনি তার রবের উপর তার প্রত্যাশা ছাড়েন নাই। তিনি আমার রব আমাকে আমার ইউসুফকে ফিরিয়ে দেবেনি। আল্লাহ কেবল ইউসুফকে ফিরিয়ে দেন নাই, নবী এবং সম্রাটকে ফিরিয়ে দিয়েছে। কিছু মানুষ এতটা এলিট ক্লাসের, আল্লাহর সাথে তাদের রিলেশনের লেভেলটা এরকম যে আল্লাহ ওদেরকে রাজার মতো করে ট্রিট করেন, আল্লাহ ওদেরকে রাজার মতো করে ট্রিট করেন আল্লাহ তাআলা। আপনি নিজেকে এই লেভেলে নিয়ে যান। হাসানাত, ছোট ইবাদত, এটাকে আপনি তুচ্ছ করে দেখছেন। আপনি এটাকে তুচ্ছ করে, একটা সুবহানাল্লাহ আপনাকে বাঁচিয়ে দিতে পারে কিয়ামতের দিন, একটা আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন আপনাকে বাঁচিয়ে দিতে পারে, একটা আলহামদুলিল্লাহর অভাবে আপনি আরাফেরও সদস্য হয়ে যেতে পারেন। কারণ আপনি জানেন যদি আমলের দাড়ি পাল্লা ভালো এবং খারাপ দুটো যদি সমান হয় তখন কি হবে? তখন হবে কি? তখন আপনি বলবেন যে একটু আমল। আপনি সেদিন কার পিছনে ঘুরবেন? আপনার সন্তানদের। আমার মাঝে মাঝে বুক ফেটে যায়, চিৎকার করে কাঁদতে মনে চায় যখন আমি ওই আয়াতগুলো পড়ি যে সেদিন সন্তানরা বাবা মা থেকে পালাবে। আমার বাবাকে আমি দেখি না, একেবারে ছোটো পালাবে দেখেছি, মানে আমি মনে নেই আমার মাকে রেখে আমি পালাবো, এটা আমার চিন্তাই করতে মনে চায়। কিন্তু আল্লাহ বলছেন এটা বিশ্বাস না করে পারি কীভাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। আমি আমার সন্তানদেরকে রেখে কিয়ামতের দিন পালাবো, এটা আমি কেমনে বিশ্বাস করি? কিন্তু কিয়ামতের দিন তাই ঘটবে। ইউবাসসারুনাহুম, শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেছেন ব্যক্তিরা বলবে, তোমরা হে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে জাহান্নামে ফেলো, আমার বাবা মাকে জাহান্নামে ফেলো, সবাইকে, স্ত্রীকে জাহান্নামে ফেলো, স্বামীকে জাহান্নামে ফেলো, তারপর তুমি আমার বাঁচাও। লোকেরা বলবে এটা, লোকেরা এটা বলবে। সেদিন গতকাল দেখেছি না পরশু দেখেছি, স্বামী এবং স্ত্রী দুজনের আদালতে নেওয়া হয়েছে। স্ত্রী এবার স্বামীরে বকাবকি করতেছে আদালতে, তোমার কারণেই, ও তোমার না, তোর কারণেই আমরা এত বিপদে পড়ছি। এই পৃথিবীর আদালত, তোর কারণে বিপদে পড়ছি, তুই তো আমাদেরকে বিপদে ফেলছিস, নাহলে তো আমরা ভালোই ছিলাম। স্বামী অন্যায় করছে এই কারণ। সো ইট হ্যাপেন্স ইন দিস ওয়ার্ল্ড লাইফ। আখিরাতে কি ঘটবে? আখিরাতে ঘটবে কি? আপনি এই যে হাসানাত, এই যে ছোট ছোট ইবাদত, আপনি এগুলোকে তুচ্ছ করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। সারাদিন ইবাদত করলে আপনি যা পাবেন শুধু এতটুকু বললে আপনি অতটুকু সওয়াব পেয়ে যেতে পারেন। আমরা বলেছিলাম, আমি এবং আমাদের সহযাত্রী যারা আমার সাথে থাকে, যে আমি জীবনে কেবল একদিন আমার মনে পড়ে যে ওই দিন আমি ওই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা পড়তে ভুলে গেছিলাম। ওই দিনই আমার পাটা ভাঙছে। ওই দিন আমি 3 তলা থেকে নামতে গিয়ে আমার পাটা পিছলে পড়ছে। ওই দিনই আমি প্রায় 10-12 দিন আমি এরপরে বিছানায়। আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, তুই কেন আজকে সন্ধ্যা এটা বললি না বল, এই কারণে তোকে পানিশমেন্ট দিলাম, 10 দিন বসে রাখলাম। ইট হ্যাপেন্স, ডিপেন্ড অন আল্লাহ। এখন আপনি বলবেন আমি কত অপরাধ করছি, কই কিছুই তো ঘটে নাই। কি যে ঘটে না আপনি তো জানেন না, আপনি বুঝেন না। যেমন আল্লাহ ইবাদতে আপনি মজা পান না, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন না, কোরআন তেলাওয়াত শুনতে মনে চায় না, মসজিদে আগে আসতে পারেন না, শাস্তি হিসাবে কি এতটুকু যথেষ্ট না? এর চেয়ে বড় শাস্তি কি? এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর শাস্তি কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ ভালো কাজ করলে তার নিজের জন্য করছে, মন্দ করলে তার নিজের ক্ষতি করছে। আল্লাহ বলে দিয়েছেন, তার চেয়ে ওমান নাসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে পরম সত্য কথা কে বলে? আল্লাহর চেয়ে পরম সত্য কথা কে বলে? প্রিয় ভাইরা, লাস্ট যে কমেন্টটি করতে চাই, খারাপ কাজকে তুচ্ছ মনে করেন না। ভালো ছোট ছোট ভালো কাজকে যেমন তুচ্ছ মনে করবেন না। ওয়া ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমরা যেই সকল গুনাহগুলোকে তোমরা কিছুই মনে করো না, এগুলোর এইরকম মনে কইরো না। মুহাক্কারা, যেগুলোকে তুচ্ছ, এগুলো তুচ্ছ মনে করছো, কিছুই মনে করছো না, এগুলো থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখো, এগুলো থেকে তোমাদের নিজকে বাঁচিয়ে রাখো। ফাইনাল জিবালা মিনাল হাসা। কারণ ছোট ছোট নুড়ি পাথর দিয়ে পাহাড় তৈরি হয়, ছোট ছোট নুড়ি পাথর দিয়ে পাহাড় তৈরি হয়। এগুলোকে তুমি সাধারণ মনে করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদম লোক কিয়ামতের দিন বিশাল ইবাদত নিয়ে আসবে আল্লাহর সামনে। আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে মুফলিস? মুফলিসকে তোমরা কি জানো? মুফলিস মানে কি?
যে দেউলিয়া হয়ে গেছে, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানি, যে সকল ব্যক্তিরা কিয়ামতের দিন তাদের কি না এই দুনিয়াতে আমরা দেউলিয়া বলি তার যার মাল্লা দিনার আলাহু আলা দিরহাম, যার কোনো টাকা পয়সা নেই সেই তো দেউলিয়া। রাসূল বললেন না, এই ব্যক্তি রিয়েল দেউলিয়া না। সে রিয়েল দেউলিয়া কে? রিয়েল দেউলিয়া হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অনেক আমল নিয়ে যাবে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু সে এমন কিছু কাজ করেছে, কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে কারো সম্পদ একটু খেয়েছে, অথবা একটা হারাম জিনিসের দিকে তাকিয়েছে। ইয়াং ম্যান শোনেন, ইয়াংরা, আপনি এখন ফেসবুক ইউটিউবে অশ্লীল নারীর ছবি দেখতেছেন, ওই রকম একটা জেনাকারিনী নারীকে আল্লাহ তাআলা আপনার স্ত্রী বানিয়ে দেবেন। ও কিন্তু এরকম দেখছে, ওই রকমই আপনি একজন ভালো মানুষ, আর আপনারে আল্লাহ, আপনি একজন এরকম জেনা, ব্যভিচার ইত্যাদি দেখাওয়ালা মানুষ, আর আপনাকে আল্লাহ একটা আল্লাহওয়ালা নারী বানিয়ে স্ত্রী হিসেবে দেবেন, এটা কখনোই ঘটবে না। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস নিধন করে দেবেন। ভালো মানুষ হলে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো স্ত্রী নিয়োগ করে দেবেন। আমাদেরকে অনেকে বলে যে ভালো মেয়ে পাই না, বিয়ে করতে পারি না। আপনি নিজে ভালো কিনা আগে সিদ্ধান্ত নেন। আপনি বলেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কখন ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদল লোক তারা কিয়ামতের দিন তারা এত আমল নিয়ে আসবে, কামসাল ইতিহামাতা বিজিবাল ইতিহামাতা বিদা, তিহামা প্রান্তর যে বিশাল পাহাড়গুলো আছে, এরকম পাহাড় সময় ইবাদত নিয়ে আল্লাহর সামনে আসবে কিয়ামতের দিন। এরপরে আল্লাহ তাআলা ফায়াজআলুহাল্লাহু হাবাআন মানসুরা, আল্লাহ এগুলোকে একেবারে বালির মতো, তুলার মতো উড়িয়ে ছুঁড়ে ফেলে দেবেন। সাওবান রাদিয়াল্লাহু, রাসূলের মাওলা সাওবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস এবং মুক্ত করে দিয়েছেন তিনি, মুক্তিপ্রাপ্ত কৃতদাস সাওবান রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জাল্লিহি লানা সিফহি লানা সিফহুম লানা ওয়া জাল্লিহুম লানা, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন, ব্যাখ্যা করে বলেন, কালা নাকুনা মিনহুম, যেন আমরা তাদের মতো হয়ে না যাই, অথবা আমরা ওলাহনু না না আমরা জানবো না কিন্তু আমরা তাদের মতো হয়ে যাব, একটু আমাদেরকে বলেন তারা কারা। রাসূল বলেন, ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই বংশের লোক, তোমাদেরই আত্মীয়স্বজন, অথবা মানে তোমরাই তারা, তোমাদেরই পরিচিত লোকজন। ওয়ালাকিন্নাহুম, তারা তোমাদের সাথে উঠা বসা করে, মসজিদে আসে, নামাজ পড়ে, এই করে, ভালো কাজ করে। ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু যখন তারা নির্জনে থাকে, নিবৃতে থাকে, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হারামের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিগুলো তারা ক্রস করে, হারামের বাউন্ডারিগুলো ক্রস করে। আপনি ইবাদত নিয়ে বাঁচতে পারবেন না, আপনাকে খারাপ থেকেও বাঁচতে হবে। মসজিদে আসছেন, জুমাবারে অনেক খারাপ জিনিস আছে যেগুলো আপনি এখানে এসে করছেন, আপনি তো বুঝে নিন আপনার করণীয় কি। জুমাবারে এই এলাকার মসজিদের মুসল্লিরা জুমার খুতবা শুরু হওয়ার আগে তারা এই মসজিদ কানায় কানায় ভর্তি হয় না, এটা আমি এখানে না আসলে বিশ্বাসও করতে পারতাম না। এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন ফরজ আপনাদের জন্য মসজিদে আসবেন। আজান হয়েছে, আপনাকে আল্লাহ ডাকতে হবে কেন? আল্লাহকে কি ডাকা, আল্লাহ আপনাকে, আপনি আল্লাহকে ডাকার আগে কি আল্লাহ আপনাকে দিয়ে দেন নাই? আপনি কবে বলছেন আল্লাহ তুমি আমার চোখটা সুস্থ রাখো, আমার হার্টটা সুস্থ রাখো, আমার কিডনিটা সুস্থ রাখো, আমার ব্লাডগুলো ঠিক মতো চলুক? কবে বলছেন আপনি আল্লাহকে কবে বলছেন আল্লাহ আমাকে অক্সিজেন দাও, আমাকে পানি দাও? আল্লাহকে কবে বলেছেন আপনি? কোনোদিন বলেন নাই, অথচ আপনি ফ্রি পেয়ে গিয়েছেন এগুলো। আর তারপরে তিনি ডাকেন আপনাকে, তারপরেও ডাকার পরেও আপনি আসেন না। আপনাকে বলা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ, এরপর আপনি আসেন না, আপনি ঘুম ভাঙবে না। কবে ঘুম ভাঙবে? কবরে যাওয়ার পর ঘুম ভাঙলে কোনো লাভ নাই। ওই হাদিসটি বলে আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আপনি জানেন রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এক দুজন তারা মুসলমান হয়েছে, তারা ইরাকের কাছ থেকে তারা এসেছিল, তারা মুসলমান হয়েছে। এর মধ্যে একজন খুবই প্রচুর পরিমাণে ইবাদত করতো, আরেকজন একটু কম ইবাদত করতো। একজন ইবাদত যে বেশি করেছে সে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, আরও একজন 1 বছর পরে মারা গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন এর মধ্যে কি এরা জান্নাতে যাবে। এর মধ্যে ওই যেই ব্যক্তি পরে 1 বছর পরে মারা গেছে সে আগে জান্নাতে যাচ্ছে, মানে এরা দুইজনে জান্নাতে ঢুকতে চাচ্ছিল, কিন্তু ফেরেশতারা বললেন না তুমি আগে না, ও আগে যাবে। কে আগে যাবে? যে পরে মারা গেছে। কিন্তু যিনি ইবাদত বেশি করতেন এবং যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তাকে বলছে আপনি পরে যাবেন। তালহা রাদিয়াল্লাহু ঘুম থেকে উঠলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, এবং তিনি এটা সাহাবীদের কাছে বলার পর সাহাবীরা অবাক হয়ে গেল, উনি শহীদ হলেন, আবার এত বেশি ইবাদত করতেন, তারপরও তিনি পরে গেলেন, ওনাকে আগে দেওয়া হলো, মানে কি? এটা কেমন বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা শুনে বললেন, মিম্মা তাআজাবুন, তোমরা কি শুনে অবাক হচ্ছ? বলি ইয়া রাসূল এরকম। তিনি বললেন, এই লোকটা কি আরও 1 বছর বেশি বেঁচে থাকে নাই? সে কি 1 বছর বেশি নামাজ পড়ে নাই? 1 বছর বেশি রোজা রাখে নাই? এই কারণে আল্লাহ তাআলা ও শহীদ হলেও তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তাকে জান্নাতে আগে ঢুকতে দিয়েছেন। ইবাদত এটা তুচ্ছ কইরেন না প্লিজ। আগে আসেন মসজিদে,
জুমার দিনটাকে গনিমত হিসেবে গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের জীবনটাকে যেন আমরা সেভাবে তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى والمشركين اللهم عليك بأعداء الإسلام والمسلمين আল্লাহ আমরা যেন আপনার দিনকে বুঝতে পারি সেই তৌফিক দিন। আল্লাহ আমরা যেন আপনাকে বুঝতে পারি সেই তৌফিক দিন। আল্লাহ আপনার ইবাদতের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দেন, আপনার ভালোবাসা আপনার রাসূলের ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ আপনার দিনের প্রতি আনুগত্য আমাদের অন্তরে তৈরি করে দেন। আল্লাহ আমরা যেন ভালো মুসলমান হয়ে আপনার কাছে যেতে পারি সেই তৌফিক দেন। আপনি আমাদেরকে উত্তম মুসলমান না বানিয়ে আপনি ডাক দিয়েন না আল্লাহ, তার আগে আপনি আমাদেরকে উত্তম মুসলমান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা যেন আপনার অনুগত হতে পারি সেই তৌফিক দেন, আমরা কেবল আপনার আনুগত্য করতে পারি সেই তৌফিক দেন। আমাদের দিন জীবনটাকে ইবাদতপূর্ণ করে দেন আল্লাহ। আমাদের সকল সমস্যা এবং সংকট দূর করে দেন, আমাদের সকল সমস্যা এবং সংকট দূর করে দেন, আমাদের সকল সমস্যা এবং সংকট দূর করে দেন। মুসলিম বিশ্বকে আপনি শান্তিপূর্ণ করে দেন আল্লাহ। যেখানে মুসলমানরা মার খাচ্ছে আপনি তাদের জন্য উত্তম অভিভাবক নির্ধারণ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তাদের জন্য উত্তম মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের এখানকার ভাই বোনদের মধ্যে যারা সমস্যা আছে তাদের সমস্যার সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ এর মধ্যে অনেকেই দান করেছেন এই মসজিদে। রাশিদা বোন তিনি তার মায়ের জন্য দান করেছেন, মাসুম তিনি তার অসুস্থ সন্তানের জন্য দান করেছেন, মাসুম অসুস্থ তিনি তার জন্য দান করেছেন, আরও একজন ব্যক্তি অজ্ঞাত ব্যক্তি তারা অনেকে দান করেছেন আল্লাহ। দান কে করে কে না করে সেটা তো তুমি জানো আল্লাহ। যারা দান করেছেন তাদের দান কবুল করে নাও, যারা করতে পারেন না তাদেরকে অর্থনৈতিক সামর্থ্য প্রদান করো অথবা মানসিক সামর্থ্য প্রদান করো আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি জান্নাতি পরিবার বানাও, আমাদের বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, যারা মারা গেছেন তাদেরকে জান্নাত দান করো, যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতের তৈয়বা দান করো। এই রহমতকে আমাদের জন্য লম্বা করে দাও, তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমাদের সন্তানগুলোকে তোমার দিনের জন্য কবুল করে নাও, আমাদের জীবনটা দিনময় করে দাও আল্লাহ। আমাদের গোটা জীবনটাকে তুমি বারাকাপূর্ণ করে দাও, তোমার রহমতের ছায়া তুলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।